বিভক্তি প্রিয়, দলাদলি প্রিয়, সভাপতি হওয়ার জন্য লালায়িত, আমির হওয়ার জন্য লালায়িত, প্রধান দলের একটা দল খুলে দলের প্রধান হওয়ার জন্য মরিয়া হয়ে থাকা, এই লোকগুলো আমার এই বইটা লেখা পছন্দ করে না। এই বইটা যারা দলাদলি প্রিয়, যারা কিছু লোকের প্রধান হয়ে থাকতে চায়, কিছু লোক জিহুজুর করবে, এটা পছন্দ করে, এরা ঠিক এই বইটার ব্যাপারে নিষেধাজ্ঞা আরোপ করে। যেভাবে কুরাইশের কাফেররা বলতো না যে তোমরা কোরআন শুনবে না, কোরআন পড়বে না, কোরআন শুনবে না, কোরআন পড়বে না, এইভাবে নিষেধাজ্ঞা আরোপ করে যে আকরামুজ্জামানের লেখা ঐক্যের ব্যাপারে, বিভক্তির বিরুদ্ধে ঐক্যের ব্যাপারে লেখা এই বইটা পড়বা না, এটা বল। আজকের খুতবার কারণ হলো ঐক্যের ব্যাপারে এবং বিভক্তির ব্যাপারে, যে আমাদের বর্তমান যুগে যত বাতিল দল আছে এবং বাতিল আন্তর্জাতিক পর্যায়ে যে সমস্ত বাতিল দলের ভূমিকা, বাতিল দলের দাপট দেখা যায়, তার মধ্যে একটা বাতিল দল হলো শিয়া রাফিজি। বর্তমান যুগে তারা কাদেরকে দাওয়াত দেয়? সৌদি আরবকে দাওয়াত দেয়, তোমরা আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে যাও। আরব রাষ্ট্রগুলোকে দাওয়াত দেয়, ঐক্যবদ্ধ হয়ে যাও, আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে যাও। সবচেয়ে বেশি ঐক্যের দাওয়াত দেয় কারা? শিয়ারা। আর শিয়া কি জিনিস এটা তো বাঙালি বুঝেই না। শিয়া বলতে বুঝে ইরানের শিয়া বলতে বুঝে এটাই হলো বাপের বেটা, এরা হলো আসল মুসলমান। আয়াতুল্লাহ আলী খামিনি বা তার পূর্বের যে আরেক খামিনি, খাবিস খামিনি মারা গেছে, এরাই হলো পৃথিবীর মধ্যে আসল শাসক, সেরা শাসক। কিন্তু বলতে পারবে না কেন? ওই দুই একটা ফাফর, দুই একটা বুলি তারা বলবে এই গাজাকে, ইসরায়েলকে ধ্বংস করে ফেলবো, বাঙালি খুশি, ধ্বংস করে ফেলবে। আর ফেলবে কবে ফেলবে? গাজায় যখন আক্রমণ করলো তখন তার একটাই গুলি ছিল, এই আক্রমণ বন্ধ করো, যত কঠিন শিক্ষা দেব। এটা বলতেই থাকলো 2 বছর যাবৎ মারতে সাপ করে দিল। মারছে একটা, গাজার জন্য মেরেছে কখনো? গাজার জন্য কখনো ইসরায়েলি একটা ঢিল ছুড়ছে? গাজার জন্য করে না। ইসরায়েল আর ইরান দুইটার হলো প্রতিদ্বন্দ্বী। ইসরায়েল ইরানের উপরে যখন হামলা করছে তখন সে তার প্রতি উত্তরে হামলা করছে। গাজার জন্য হামলা করেছে নাকি? গাজার জন্য একটিও ঢিল মানে নাই। যখন চুক্তিও করছে, চুক্তির মধ্যে কিন্তু গাজার কথাটা আসেই। চুক্তিতেও যখন চুক্তিবদ্ধ হইল তার সেই সময় কিন্তু গাজার কথাটা আসেনি। কিন্তু বোকা মূর্খ এই বাঙালি মুসলমানকে একটাই জিনিস ধরাই দিছে যে আমরা ফিলিস্তিনের জন্য যুদ্ধ করতেছি, ফিলিস্তিনের জন্য যুদ্ধ করতেছি। আমরা মসজিদুল আকসাকে আমরা ইহুদিদের থেকে মুক্ত করতে চাই, অথচ মসজিদুল আকসাকে তারা তাদের দৃষ্টিতে এটা হলো ডাস্টবিন। মসজিদুল আকসাটা কি? তাদের দৃষ্টিতে আভ্যন্তরীণ যে তাদের দৃষ্টিভঙ্গি, এটা হলো একটা ডাস্টবিন। কেন ডাস্টবিন? যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যুগে এই মসজিদুল আকসা কি করা হয়েছিল? বিধর্মীদের থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল
এইটাই হলো ওমর কেন হাত দিল মসজিদুল আকসাতে, যখন ওমরের প্রভাব ছিল, এই ওমরের কারণে এখন ওটা গাজা কি হয়ে গেছে, ডাস্টবিন হয়ে গেছে, ওটা কানাকড়ি ওমর। কিন্তু এই বোকা মূর্খ মুসলমান গুলোকে ধোকা দেওয়ার জন্য তারা বলছে আমরা মসজিদুল আকসা, মসজিদুল আকসার জন্য একটা ঢিল মারছে। মসজিদুল আকসাতে যে এত মুসল্লি মেরে ফেলা হয়, মসজিদে ঢুকে ঢুকে হত্যা করা হয়, কিন্তু একটা ঢিল ছুড়ছে ইরান, এই শিয়া মুসলমান। অথচ ঐক্যের ডাকের ক্ষেত্রে খুব পটু, ঐক্যের জন্য ডাকবেন, এটা তাদের একটা বিরাট কিন্তু হাতিয়ার। এই জন্য এই যে মূর্খ মুসলমানরা ঐক্যের ডাকে তারা সাড়া দিয়ে দিচ্ছে, ঐক্যের ডাকে সাড়া দিচ্ছে। তো আরবের কাউকে তো তারা তাদের সাথে পায় না, জীবনও পাবে না। হ্যাঁ, সৌদি আরব তো কখনোই হইতে পারে না। তবে রাজনৈতিক ক্ষেত্রে ভূ রাজনীতি যে একটা আছে, হ্যাঁ, এইটার জন্য কিছুটা মাঝে মধ্যে, এর আগে তো শিয়াদেরকে 10 বছর হজ নিষিদ্ধ রাখতে হচ্ছে। 10 বছর কি হজ করাই নিষিদ্ধ। হজ করতে গেলে হাজি মেরে ফেলে, 40,000 পর্যন্ত হাজি মারছে তারা। এই গত 23-এও হাজি মেরেছে মিনাতে। মানে সুন্নি মুসলমানদেরকে হজের জায়গায় মারতে পারলে আরো সব বেশি। এই জন্য তারা যদি একজন কৌশলী থাকে, একজন যদি এই ধান্দায় থাকে, এই চিন্তা ভাবনা নিয়েই থাকে সুন্নি মুসলমানদেরকে হত্যা করব, আর কোথায় যদি মক্কার এই মাশাইরুল হারাম, আমাকে মুকদ্দাসা হজ্জের এই জায়গাগুলোতে যদি হত্যা করতে পারে, কষ্ট দিতে পারে, সব বেশি। এই জন্য এখানে তারা হত্যাযজ্ঞ চালায়। এমনি 10 বছর বন্ধ রাখছিল, এইরকম তাদের হত্যাযজ্ঞ চালানোর কারণে তাদেরকে 10 বছর আসতে দেওয়া হয় না। এখনো আসতে দেওয়া উচিত না। এবং এটাই বিশ্বাস করে সৌদি আরব, এটাই বিশ্বাস করে যে হজে আসতে। কিন্তু এই যে বাংলাদেশের আবর্জনা মার্কা কত মুসলমান আছে না, এরা বলছে এরাই হলো সেরা মুসলমান, এরা এরকম একটা বিপ্লব ঘটাইছিল, এদের বিপ্লবের জন্য আমরা তাদের ভক্ত বিরুদ্ধ হয়ে আছি এখনো, অথচ তাদেরকে হজ করতে দেয় না। এই সুন্নি মুসলমানরাই চেঁচামেচি করে অজ্ঞতার জোরে, যার জন্য তাদেরকে 10 বছর পর আবার অনুমতি দেওয়া হয়েছে। ওরা তো চিল্লাই, ওরা তো কান্নাকাটি করতো আমাদেরকে হজ করতে দেওয়া হয় না, আমাদের কি মক্কা মদিনায় অধিকার নাই? আসলে এই নাপাক গুলোকে মক্কা মদিনায় ঢুকতে দেওয়া উচিত না। কিন্তু আমাদের মতো এই মূর্খ মুসলমান সারা বাংলাদেশে আছে, সারা পৃথিবীতে আছে, ওদের চিল্লাচিল্লির কারণে, হ্যাঁ, এই ভূ রাজনীতির এই অংশ হিসেবে তাদেরকে আবার অনুমতি দেওয়া হয়েছে। কিন্তু তাদের এই তৎপরতা, এই 2023-এ কতগুলো মুসলমান হত্যা করেছে মিনাতে। এই ধান্দায়, এই কৌশল নিয়ে যদি থাকে তাহলে তো মারবেই। মুসলমান মারা সহজ না। যারা মারা যাচ্ছে তারা কি এই শিয়ারা মারতে পারে? শিয়াদের কোন একটা ফাঁদে পড়ে মারা যেতে পারে, মেরে ফেলা হইতে পারে, এই নিয়ে কি তারা, এই চিন্তা ভাবনায় কি কেউ হজে যায় নাকি? তো ইদানিং তারা এই যে এই মাসের 4 তারিখে কি করলো, তোরা ঐক্যবদ্ধ হবি না, এমন একটা ফন্দি করে ঐক্যবদ্ধ করে ফেলবো। হ্যাঁ, ঐক্যের নায়ক সেজে গেছে। একটা মানবিকতার একটা নাটক মঞ্চায়িত করে তারা বিশ্বের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ করেছে। আর এইটার নাম দিচ্ছে যে ঐক্যবদ্ধ করে ফেলেছি আমরা, বুঝেছেন? ঐক্যবদ্ধ করে ফেলেছি। এই যে খামিনির জানাজাতে কতজন লোক, আসলে তো 3 লক্ষ লোকই তো অনেক, কিন্তু ওরা দাবি করতেছে 3 কোটি মানুষ, 3 কোটি মানুষকে একত্র করছে। এটা নাকি ঐক্যবদ্ধ। তোরা ঐক্যবদ্ধ হবি না, এমন এক কায়দায় ঐক্যবদ্ধ করে ফেলবো। আচ্ছা, এই ঐক্যের কোনো দাম আছে? এই ঐক্যের কোনো শক্তি আছে? যে ঐক্যটা কৌশলে করে ফেলছে। মানে শিয়াদের সাথে সারা পৃথিবীর মুসলমান আছে, সারা পৃথিবীর মানুষ এই শিয়া ইরানিদের ভক্ত,
ইরানিদের সাথে আছে, এইটা দেখিয়ে ট্রাম্পকে আতঙ্কিত করা, ইসরায়েলকে আতঙ্কিত করা। এই দেখছিস আমাদের সাথে কত লোকবল পৃথিবীর। এই জন্য তাকে এই মুরতাদ, এই খামেনি আজকে 4 মাস আগে মারা গেছে। ওর লাশটা জাহান্নামে 2 রকমের আযাব আছে না, একটা হলো আগুনের আযাব আর একটা হলো বরফের আযাব, ঠান্ডার আযাব। ওকে ঠান্ডা বরফের আযাবের মধ্যে রাখা হয়েছে 4 মাস যাবত। দুনিয়াতেই তাকে তার আযাবের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে। ওরা পরে ওয়ামাকারুল্লাহ আল্লাহ খায়রুল মাকিরিন। ওরা একটা মক্কর করেছে, কূট কৌশল চালিয়েছে যে আমরা কি বুঝাবো। আচ্ছা, মুসলমানদেরকে তো ঐক্যবদ্ধ করা ভালো জিনিস, কিন্তু আসলে তো তারা যে আকীদা লালন করে, তাদের যে দৃষ্টিভঙ্গি আল্লাহর বিষয়ে, রাসূলের বিষয়ে, ইসলামের বিষয়ে, কাবার বিষয়ে, মক্কা মদিনার বিষয়ে, সাহাবীদের বিষয়ে যে দৃষ্টিভঙ্গি পোষণ করে, এদেরকে তো ট্রাম্পের চেয়ে তো ঘৃণা করতে হবে। ট্রাম্প এইসব আকীদা পোষণ করে না। যত জঘন্য আকীদা পোষণ করে, ইসরায়েলও এত জঘন্য আকীদা পোষণ করে না যত জঘন্য আকীদা পোষণ করে এই ইরানি শিয়ারা, এই খামেনি। এদের সম্পর্কে তো জানা উচিত। তাদের খালি ফাফর গুলো শুনবেন, ফাফর গুলো, ইন্ডিয়া মুসলমান মারা যদি বন্ধ না করো কিন্তু মিসাইল মেরে দিব, এ কিন্তু চলতে থাকবে। পুরা ইন্ডিয়া শেষ হয়ে যাবে, একটি মিসাইলও মারবেন। কিন্তু এই মূর্খ বাঙালিকে আকৃষ্ট করার জন্য এটাই যথেষ্ট, আর কিছু লাগবে না। ওদের সম্পর্কে লেখাপড়াও দরকার নেই, ওরা যে কি আকীদা পোষণ করে আর দরকার নাই। এই যে এই কথাটা বলছে না, আমি তো একসময় ভক্ত হয়ে গেছিলাম। কিসের ভক্ত জানেন? মূর্খ থাকলে তো ভক্ত হবে। আমি করি নাই তার সম্পর্কে। একবার ওই যে মাদ্রাসায়, আমি জীবনে কোনোদিন মিছিলে যাইনি। যে মিছিল করে না, হই হই করে। মিছিল মানে কি? দিন কায়েমের জন্য হই হই, রাস্তাতে নেমে রসুলের মহব্বতের নামে হই হই। আশুরাতে হয়ে গেল, ওই যে হুসেনের মহব্বতের নামে হই হই করলো না রাস্তাঘাটে। রাস্তাঘাট, ফুটপাত, এগুলো কি ইসলাম নাকি? রাস্তাঘাট ফুটপাতে এসে ওরা যে ঐক্যটা প্রদর্শনী করলো, ওরা তো রাস্তাঘাট ও ফুটপাতের মধ্যেই করেছে, তাই না? তো আমি ওই সময় যে সালমান রুশদি নামক লন্ডন বা ব্রিটেনে থাকে লোকটা, স্যাটানিক ভার্সেস কোরআনকে শয়তানের বয়ান, শয়তানের বাণী হিসেবে একটা সে মন্তব্য করেছিল বা এই ব্যাপারে বই লিখেছে। এইটার বিরুদ্ধে গোটা বাংলাদেশে মিছিল হচ্ছিল। এই মিছিলে আমিও আসছিলাম, বুঝেছেন? বাইতুল মোকাররম থেকে শুরু হলো, কত দূর যে গেলাম হই হই করতে করতে, তার ঠিক ঠিকানা নেই। তো ওই সময়ে একটা গোটা বিশ্ব যখন গরম, তখন কি করে দিল, ওই যে এই যে এর আয়াতুল্লাহ খামেনি, যেটা আসল খামেনি, রুহুল্লাহ যেটাকে বলা হয়, রুহুল্লাহ খামেনি, যেটা হলো বিপ্লবের প্রতিষ্ঠাতা, বিপ্লবের মহানায়ক ছিল, এইটা তখন ছিল। আমি তো ধরেন 83-84 দিকে ওই যাত্রাবাড়ি মাদ্রাসায় পড়তাম। মাদ্রাসায় সব ছাত্ররা গেছিল এই মিছিলের মধ্যে, আমি গেলাম। আমি কিছু ওই যে প্লে কার্ড লিখছিলাম আরবি ভাষায়। 85-86 ঘটনা। তখন ওই সময় কি হয়ে গেল, সারা বিশ্ব কিন্তু একই ভাবে চলতে, সারা বিশ্ব, শুধু বাংলাদেশ না। এই সাটানিক সালমান রুশদির বিরুদ্ধে সাটানিক ভার্সেস বইটা যে লেখছিল, কোরআনকে সে সাটানিক ভার্সেস মানে শয়তানের বাণী, আল্লাহর বাণী না শয়তানের বাণী, নাউযুবিল্লাহ। এরকম নাস্তিক তো আরো অনেকে এগুলো বলতেছে। তখন ওই সময় গোটা পৃথিবীর মুসলমানের দ্বারা মানে মহব্বত কামিয়ে নিয়েছিল।
সস্তা ভাবে মহব্বত কামিয়ে নিয়েছিল, সেই রুহুল্লাহ খুমিনি ঘোষণা দিয়ে দিল কি কিছু করা লাগে নাই, খালি একটা বয়ান পেশ করে একটা খালি সে বাণী ছেড়ে দিয়েছিল, একটা সে বক্তব্য ছেড়ে দিয়েছিল কি যে সালমান রুশদিকে হত্যা করতে পারবে তাকে 700 নাকি 7 লক্ষ ডলার পুরস্কার দেওয়া হবে। কি করা হবে? খালি অবস্থা বুঝে বুঝে একটা করে বয়ান ছেড়ে দেয়, আর বাঙালি তো মহা খুশি। সৌদি আরবে এরকম মহান নায়ক নাই, এরকম শাসক নাই, বাংলাদেশে নাই, পৃথিবীতে নাই, একমাত্র ইরানে আছে। হ্যাঁ, এই জন্যই তো উনি হলেন পৃথিবীর সবচেয়ে মানে মহান লিডার। এরকম এইরকম একটা ঘোষণা আর কেউ দিতে পারলো না। রুহুল্লাহ খুমিনি ঘোষণাটা দিয়ে দিল, কত সালমান রুশদিকে যে হত্যা করতে পারবে অথবা তার মাথা কেটে এনে আমাকে দিতে পারবে তাকে 7 লক্ষ ডলার পুরস্কার দেওয়া হবে। আর বাঙালির জন্য কি লাগে? আরে মূর্খ বাঙালি, তুই রুহুল্লাহ খুমিনি সম্পর্কে পড়, তোর পড়া উচিত। এগুলো কি কথা? এগুলো কোনো কথা হলো? এইটার জন্য তাকে মহব্বত করা উচিত। 7 লক্ষ ডলার তাকে পুরস্কার দেওয়া হবে। বাস, সারা পৃথিবীর মধ্যে সস্তা একটা কি কৃতিত্ব কামাই করে নিল, সে একটা অবস্থান করে নিল। আসলে তো স্লোগান এগুলো মূলত কিছুই না। আসলে আমরা যেই সম্পদ হারিয়েছি সেটা হলো ঈমান তাওহীদের সম্পদ হারার কারণে আমরা এখন কি লাওয়ারিস মুসলমান। কি লাওয়ারিস মুসলমান? আমাদের ওয়ারিস নাই। আর তাওহীদওয়ালা সুন্নাহওয়ালা মুসলমান হলে আল্লাহ তাদের ওয়ারিস, যেটা আগের যুগে ছিল। এখন আল্লাহ পরিত্যাগ করছে, এইসব মুসলমান পরিত্যাগ করে ফেলেছে। এই মুসলমানদেরকে আল্লাহ এখন ওই যে বলা হয়েছে না, একটা দোয়া সকাল সন্ধ্যার দোয়াতে আমরা করি, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস আসলিহ লি শানি কুল্লাহু ওয়া লা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, এই যে দোয়াটা আমরা পড়ি, এই দোয়াতে কি আছে? হে চিরঞ্জীব, হে চিরনিয়ন্তা, তোমার রহমতের মাধ্যমে ওসিলায় আমরা তোমার কাছে সাহায্য চাই। আমার যত কার্যকলাপ আছে, আমার যত কার্যক্রম আছে, এগুলো সব তুমি আল্লাহ ঠিক করে দাও। আল্লাহ তুমি আমাকে আমার দায়িত্বে ছেড়ে দিও না। আল্লাহ তুমি আমাকে আমার দায়িত্বে ছেড়ে দিও না। তুমি আমার দায়িত্ব ছেড়ে দিও না আল্লাহ। তো এই যে দোয়াটা আমরা করি, এই দোয়া কয়জন করে? এই দোয়া কেউ করে? সকাল সন্ধ্যার দোয়া, হে আল্লাহ তুমি আমার দায়িত্ব ছেড়ে দিও না, আমার দায়িত্ব আমার উপরে অর্পণ করে দিও না আল্লাহ। এইরকম বর্তমান যুগের মুসলমান আল্লাহ দায়িত্ব ছেড়ে দিয়েছে, যার যার উপরে দায়িত্ব পড়ে গেছে। চাইছি আমরা, চাই এখন আল্লাহর কাছে। আল্লাহ এসব মুসলমান থেকে দায় মুক্ত হয়ে গেছে। আর আমরা চাই না তো এগুলো দোয়া করি আমরা, ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। সেই ঈমান আছে আমাদের। আমরা আল্লাহর নির্ভরশীল হইতে পারে নাই, ওইজন্য আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের নির্ভরশীল বানিয়ে দিয়েছে। তুমি তোমার যোগ্যতায় বাঁচো, তুমি তোমার যোগ্যতায় জীবনযাপন করো, তুমি তোমার শক্তি সামর্থ্য খাটিয়ে যতদূর তুমি বাঁচতে পারো বাঁচো। আমি তোমার কোনো দায়িত্ব নিব না। আমি শুধু তোমাকে কি রিজিক দেব। রিজিক তো কাফেরকে দেয়, কাফেরদেরকে আরো ভালোভাবে দিচ্ছে, তাই না? কারণ আল্লাহ তাআলা কাফেরদেরকে যা দেওয়ার দুনিয়াতে পরিশোধ করে দিবে, আখিরাতে কিচ্ছু নাই। এই জন্য আল্লাহ কাফেরদেরকে পরিশোধ করে দিচ্ছে। তো ইদানিং যেটা বলছিলাম, এইভাবে তারা শুধু ফাকরের উপরে চলে। আর মূর্খ মুসলমান এই ফাকর গুলোই ওদের কেতাবে লিখে রাখছে। শিয়া রাষ্ট্র একমাত্র গাজার পক্ষে, একমাত্র ফিলিস্তিনের পক্ষে লড়াইকারী।
কিসের লড়াই করে? মূর্খ মুসলমান এটাও চিন্তা করে দেখে না যে কথাটা আমি বললাম, এই যে গাজা সাফ করে দিল, গাজা যুদ্ধ চলাকালীন যদি একটা মিসাইল মারতো, কিছু মিসাইল মারতো, ওকে যখন মারছে তখন ওকে তো মারবে, ওকে তো মারবে। কারণ প্রতিদ্বন্দ্বী শক্তি হলো দুইটা মাত্র। মধ্যপ্রাচ্য দখল করার জন্য প্রতিদ্বন্দ্বী শক্তি এখন দুইটা, তিনটা ছিল। আরেকটা কি ছিল? সাদ্দাম, ইরাকের সাদ্দাম। সে সময় ইসরায়েল আর ইরান বন্ধু হয়ে ইরাককে ধ্বংস করছে, ইরাকের সাদ্দামকে হত্যা করেছে। কি ছিল তখন? এই মূর্খ মুসলমান, তোর কি আরেকটু ইতিহাস আরেকটু সামনের দিকে যাই না? আরেকটু সামনে যেতে পারিস না? আরেকটু পিছনের দিকে যাইতে পারিস না? এখন কি বলছে যে ইরান হলো ইসরায়েলের শত্রু, বা ইসরায়েলকে ঠেক দিয়ে রাখছে, ইসরায়েলের প্রতিরোধ, ইসরায়েলের বিরুদ্ধে কথা বলা, আর ইসরায়েলের সাথে সাথে ট্রাম্পের বিরুদ্ধে কথা বলার মুসলমান বাপের বেটা একটাই আছে, সেটা হলো কি ইরানের কি এই যে আয়াতুল্লাহ খামেনি। অথচ আর একটু পিছনে যেতে পারেন না, আর একটু পিছনে যাওয়া যায় না। সাদ্দামকে, এই ইরাককে ধ্বংস করলো কি? প্রথমে ইরান নিজে চেষ্টা করলো ইরাকের যে পারমাণবিক চুল্লি, পারমাণবিক শক্তি অর্জন করতে যাচ্ছিল, তো অনেকটাই এগিয়ে গেছিল, বলা যেতে পারে সফলতার দ্বার প্রান্তে। যখন ইরাক তো ইরানের চেয়ে শক্তিশালী ছিল, ইরানের চেয়ে শক্তিশালী, কিন্তু দেখা যাচ্ছে যে পারমাণবিক অস্ত্রটা বানিয়েই ফেলবে, হয়তো বানিয়েই ফেলেছে এরকম অবস্থা। তখন এই পারমাণবিক চুল্লি বা স্থাপনা সে ধ্বংস করার জন্য কি ইসরায়েলের সাথে হাত মিলাইল, যে আমার পার্শ্ববর্তী রাষ্ট্র ইরাক, ও যদি পারমাণবিক অস্ত্রের মালিক হয়ে যায় তাহলে আমার অস্তিত্ব শেষ। অতএব বন্ধু ইসরায়েল, তুমি আমার সাথে হয়ে এই ইরাককে মারো। তো প্রথমে ইরান নিজেই মারার চেষ্টা করলো, পারমাণবিক চুল্লি কোনো ক্ষতি করতে পারে না। এটা তো বেশি দিন আগের কথা না, এটা তো হলো 1979-এ তারা ইরানের শিয়া রাষ্ট্র প্রতিষ্ঠা করলো। 81 থেকে 88-র মধ্যের ঘটনা, 81 থেকে 88-র মধ্যের ঘটনা। ইরাকের এরকম পারমাণবিক শক্তি, পারমাণবিক স্থাপনা যখন ইরান পারল না, তখন ইসরায়েলকে বললো যে তোমরা মারো, আমাদের এত শক্তি নাই, আমরা পারি না, আমাদের দ্বারা সম্ভব না। তখন প্রথমে ইসরায়েল তাদেরকে তথ্য দিয়েছিল যে এইভাবে এই দূরত্বে অমুক জায়গায় তাদের আছে, ইসরায়েলের সব তথ্য দিয়েছিল, কিন্তু ইরান মেরেছে, কিন্তু সফল হয় না। যুদ্ধ চলে যেত 81 থেকে 88 পর্যন্ত, ইরান যুদ্ধ। তখন ইসরায়েলকে দিয়ে সে বোমা হামলা করে এই পারমাণবিক চুল্লি ধ্বংস করেছে ইরান। তখন এখন একটা শত্রু প্রতিযোগিতাকারী এই ছিল, সাদ্দাম ছিল সবচেয়ে কাছাকাছি মধ্যপ্রাচ্য দখল করার, মধ্যপ্রাচ্যের একেবারে সবচেয়ে অগ্রসরমান শত্রু বা অগ্রসরমান সৈনিক ছিল, ব্যক্তি ছিল, শক্তি ছিল কে? এই সাদ্দাম। ওই যে একটা কিস্সা বলে না, ওই যে তিনজনে কি খেত খাইতেছিল, কি জানে গেন্ডারি খাইতেছিল, পরে ওই যে হিন্দু আর কি মুসলমান আর গ্রামবাসী, পরে দুইজন মিলে এক হয়ে একজনকে আগে হত্যা করলো, তারপরে ওই দুইজন এক হয়ে একজনকে হত্যা করলো, এরপরে দুইজন থাকলো, এরপরে তখন আরেকজন খেতওয়ালা তখন আরেকজনকে সহজেই তখন কুপকাত করলো, হত্যা করলো। এইরকম অবস্থা। তো সবচেয়ে কাছাকাছি ছিল এই দৃষ্টিভঙ্গি, মধ্যপ্রাচ্যকে দখলে নেওয়ার, মধ্যপ্রাচ্যকে
নিজেদের ক্যাপচারে নিয়ে আসার তিন শক্তির মধ্যে সবচেয়ে অগ্রসরমান শক্তি ছিল কি? সাদ্দামের, ইরাকের। এবং সবচেয়ে বেশি তখন হুমকি হয়ে দাঁড়িয়েছিল কে? সৌদি আরব এবং কুয়েতের হুমকি হয়ে গেছিল ইরাক। কুয়েত তো 3 ঘন্টায় দখল করে নিল কে? সাদ্দাম। 3 ঘন্টা, মাত্র 3 ঘন্টা লাগছিল। আর সৌদি আরবকে দখল করতে 1 সপ্তাহ সময় দিয়েছিল। সৌদি আরব দখল করার জন্য 1 সপ্তাহ সময় দিয়েছিল। ওই পারমাণবিক চুল্লি ধ্বংসের পর, পারমাণবিক চুল্লি ধ্বংস হওয়ার পরও তার এরকম শক্তি সাদ্দামের। 3 ঘন্টায় কুয়েত দখল করলো। সে তো 90 সনের ঘটনা, 89 বা 90 সনের ঘটনা। 3 ঘন্টায় দখল করার পর এবার সে ওই সৌদি সীমান্তে ওই একই কায়দায় সৈন্য সামন্ত সে কি করলো? সৈন্য সামন্ত মোতায়েন করলো। তারপরে দেখলো যে সাংঘাতিক ব্যাপার, আর ঘোষণাও দিয়েছিল যে 1 সপ্তাহ লাগবে সৌদি দখল করতে, 1 সপ্তাহ লাগবে। এবং সে ঠিকই সৌদি সীমান্তে সৈনিক মোতায়েন করা শুরু করলো। ওই বাহিনী, যেই বাহিনী কুয়েত দখল করেছে। এবং এই কুয়েত দখলের সময় অনেক সাধারণ পাবলিক, অনেক সৈনিককে হত্যা করেছিল। কারণ হঠাৎ করে আক্রমণ চালিয়ে দিয়েছিল। কেউ কল্পনাই করতে পারে নাই যে এই কাম করবে সাদ্দাম। সে তো এমনি। আর এটার কারণ হলো যে ইরানের সাথে যুদ্ধ করতে গিয়ে কিছু তার ঋণ হয়েছিল। এই ঋণ মানে সৌদি আরব এবং কুয়েত তাকে কিছু সহায়তা করেছিল, সেই ঋণগুলো সে দিবে না। সেই ঋণ পরিশোধ না করে উল্টা সে দখল করার পায়তারা শুরু করে দিল। যে যত বেশি মানে লাফালাফি করে, আল্লাহ তাকে তত দমায়। এবং সে যখন এরকম একটা শক্তিশালী হইতে যাচ্ছিল, সাথে সাথে সে এত দাম্ভিক হয়ে গেল, এত অহংকারী হয়ে গেল। যদিও তার পূর্বের পরিচয় হলো সেও ছিল সুন্নি, সে কি ছিল? সুন্নি ছিল। কিন্তু সে বাথ পার্টির মহানায়ক ছিল, বাথ পার্টি গঠন করেছিল। বাথ পার্টি, সেই বাথ পার্টি গঠন করার পর সে কিন্তু বাথ পার্টি যারা লোক তারা সবাই তো নাস্তিক, সবাই হলো মুরতাদ নাস্তিক। সে সুন্নি দল হয়ে সুন্নি ঘরানার মুসলমান। দেখে আমাদের বাংলাদেশে সব সুন্নি না, এই যে যারা নাস্তিক এরা কি? এদের বাপ মাকে যায় দেখবেন সুন্নি। এই সুন্নি ঘরের থেকে জন্ম নিয়েছে একটা নাস্তিক। বাংলাদেশে সবই তো সুন্নি, অল্প কিছু শিয়া আছে। ওই যে আপনি শিয়াগুলোকে দেখলেন তো, তাজিয়া করলো না? 10ই মুহররমের তাজিয়া দেখেননি? মোহাম্মদপুর, মিরপুর এসব এলাকায় তো ওদের আখড়া, হোসেনি দালান, পুরান ঢাকা হোসেনি দালান, এগুলো তো শিয়াদের আখড়া। শিয়ারা এখন কিন্তু খুব মাথা চাড়া দিয়ে উঠতেছে। শিয়াদের খুবই ব্যাপকভাবে প্রচারণা চলছে, চালাইতেছে তারা। অনেক মুসলমানকে শিয়া বানাইতেছে এখন। হ্যাঁ, অনেক মুসলমানকে এখন শিয়া বানাইতেছে। আমার কাছেই খবরে গেছিল, আমাকে এক জায়গায় বাস করতে যাইতে হয়েছিল। এক মসজিদের ইমাম শিয়া হয়ে গেছে, তার সাথে একজন শিয়া পিএইচডি, ইরান থেকে পিএইচডি ডিগ্রি নিয়ে এসে সবকে চ্যালেঞ্জ করে, সবাইকে হারিয়ে দেয়, সবাইকে শিয়া বানাইতেছে। এরকম একজন আহলে হাদিস মসজিদের ইমামকেও শিয়া বানাইছে। তখন আমাকে দাওয়াত দিয়ে নিয়ে গেছে এই শিয়া ইমামের সাথে। এবং এই তার নাটের গুরু হলো ওই যে পিএইচডি ডিগ্রি নিয়ে এসেছে ইরান থেকে, তার সাথে আপনার বাহাস করতে হবে, কারণ এই শিয়া নিয়ে বাহাস করার মতো আমরা কাউকে পাচ্ছি না। এই হলো অবস্থা বাংলাদেশে এখন। শিয়া তৎপরতা ব্যাপকভাবে চলতেছে। এবং শিয়াদের একটা নতুন কৌশল, যেহেতু সুন্নি দেশে আছে, এই জন্য সহিহ বুখারী থেকে দলিল দেয়। সহিহ বুখারী থেকে দলিল দিয়ে অপব্যাখ্যা করে। অপব্যাখ্যা তো শিয়া অপব্যাখ্যা। অপব্যাখ্যার অর্থ হলো সহিহ হাদিসের শিয়া ব্যাখ্যা। আমাদের দেশে আছে না, কোরআন আমরা পড়ি, হাদিস পড়ি, তারপর আমরা মতভেদে লিপ্ত কেন? আমরা কোরআন পড়ে তাফসীর করি তো দলীয় তাফসীর করি। চরমনায় মাহফিলে যাবেন, চরমনায় তাফসীর মাহফিল করতেছে,
ওই তাফসির মাহফিল থেকে সলমানের মুরিদ হয়। যখন মাহফিল করে এরা, ওরস মাহফিল করে 18 ওয়ালারা, এই মাহফিলে যতজন যাবে সব 18 মুরিদ হবে, কেউ সলমানের মুরিদ হবে না। কারণ কোরআন ব্যবহার করতেছে, কোরআন তাফসির করতেছে, হ্যাঁ, কিন্তু তাফসিরটা হলো 18 তাফসির করতেছে তো আল্লাহর কোরআন, কিন্তু তাফসির হচ্ছে 18 তাফসির, তাফসির হচ্ছে সর্বনাই তাফসির। এইরকম শিয়ারা কোরআন হাদিস যখন পড়ে আপনাকে দাওয়াত দিবে, তখন এই কোরআনের তাফসির হবে শিয়া তাফসির। এই সহিহ হাদিসের ব্যাখ্যা যখন করবে, তখন ওটা হলো শিয়া ব্যাখ্যা। এইভাবে এই শিয়াদের তৎপরতা এখন সারা বিশ্বব্যাপী চলতেছে। আমরা যে বিষয়টা আসলে উল্লেখ করব, সেই বিষয় থেকে অনেকটা দূরে সরে গেছি। এই যে কি বলে, এই মাসের যে জুলাইয়ের যে 4 তারিখে তারা একটা ঐক্য প্রদর্শনী করলো, এই ঐক্যের মধ্যে, এই ঐক্যের প্রদর্শনী, ওরা তো জানাজা বলে দাওয়াত দিয়েছে না, খোমেনির জানাজার দাওয়াত দিয়েছে। তার জানাজা পড়ার, কাফন দাফনের জন্য সে দাওয়াত দিয়েছে, কিন্তু আসলে তাদের উদ্দেশ্য হলো ঐক্যের মহড়া দেখানো। তোরা আমাদের ডাকে, ঐক্যের ডাকে সাড়া দিলি না, এই জন্য আমরা তোদেরকে কি এমন কৌশলে ঐক্যবদ্ধ করে ফেলবো যে কল্পনাই করা যায় না। তোরাও নিজেরাও বুঝবি না আমাদের সাথে ঐক্যবদ্ধ হয়ে গেছিস। আমার একটা ছোট্ট কিস্সা মনে পড়লো, বা কৌতুকের কথা, যে একজন বলছিল স্কুলের ছাত্র তাদের জন্য অঙ্কের টিচার রাখছে, প্রাইভেট পড়াচ্ছে আর কি, প্রাইভেট টিউটর বাচ্চাদের জন্য, সন্তানদের জন্য রাখা হয়েছে। কিন্তু বাচ্চারা এত দুষ্ট যে কোনো শিক্ষকের কাছেই পড়তে চায় না। সব শিক্ষকের বদনাম করে টোরে বিদায় করে দেয়, আরেকজন শিক্ষক নিয়ে আসা। পরে চিন্তা করলো যে একজন শিক্ষক রাজি হয়েছে, আমি পড়াইতে পারবো। ওকে ডাকছে, বলছে আচ্ছা ঠিক আছে তুমি পড়াও দেখি কয়দিন। তো বলছে এরা তো পড়তে চাই না। তখন ওদেরকে নিয়ে বাগানে বের হয়েছে, এই যে বাগানে গিয়ে তোদেরকে, আমের বাগানে গিয়ে আম গণনা করাইতেছে। এই দেখো তো এই থোকাটাই কতটি আম আছে, বলছে 1 2 3 4 ইত্যাদি। এটাতে কত আছে, হ্যাঁ, এই যে 3 জনের গণনা করলে এগুলো কত হইলো, কতটি আম গণনা করলা। ওদের মধ্যে একজন বদমাস চালাক আর কি, সে বলতেছে আর একটাও গুনবি না, এই শিক্ষক খারাপ, এই দেখছি আমাদেরকে অঙ্ক করার জন্য নিয়ে আসছে, ও আসলে আমাদেরকে পড়াইতে শুরু করছে। অবস্থাটা এরকম, মানে তোরা ঐক্যবদ্ধ হবি না, এখন জানাজার অজুহাতে ঐক্যবদ্ধ করে ফেলছি। হ্যাঁ, এখন বলতেছি যে আমরা ঐক্যবদ্ধ করে ফেলছি। এখন মুসলমানদের, আমাদের বাঙালি মুসলমান যেগুলো মূর্খ মুসলমান, এই যে ইরানের পক্ষে কতজন জানেন? প্রায় 98-99 জন। পড়েই না, এদেরকে জেলখানায় নিয়ে পড়াইতে হবে। ইরান সম্পর্কে পড়াইলে জেলখানায় বন্ধ হবে। তো ইরান সম্পর্কে এই বইটা পড়ে শেষ করার বেড়ে যায়, এই বুদ্ধি ছাড়ার উপায় নেই। ছেলে বন্দি করতে হবে। এর আগে শুধু খবর, এই যে এটা নিয়ে প্রশংসায় ভাসাইতেছে আমাদের ইরান, কত বড় একটা মহড়া দেখাইল। কিন্তু জানাজাটা কিভাবে পড়ছে দেখছেন? এটা কুফরি জানাজা। এই জানাজা হলো কুফরি জানাজা, এটা ইসলামী জানাজা না, এটা কুফরি জানাজা। এই জানাজার নামই হলো কুফরি জানাজা, এই ঐক্যের নাম হলো কুফরি ঐক্য।
এই কুফরি ঐক্য দিয়ে কোনো লাভ নাই, কোনো বরকত নাই, কোনো ফায়দা নাই। মুসলমানদের এতে কিছু যায় আসে না, শুধু প্রদর্শনী মহড়া, আর এতে কিচ্ছু নাই। শুধু একটু যদি ইসরায়েলকে ভয় দেখানো যায়, ট্রাম্পকে ভয় দেখানো, এই যে দেখো আমাদের সাথে বিশ্বের মুসলমানরা সবাই আছে, দেখো। আর কি করছে, সৌদি আরবকে একটা কি কোরআনের আয়াতের মিসাইল মেরে দিচ্ছে। সৌদি আরবে কোরআনের আয়াতের মিসাইল মারছে। হ্যাঁ, সৌদি আরবকে অপমান করছে। এগুলো হলো বাঙ্গু মুসলমান এবং যারা ইরান ভক্ত, শিয়া ভক্ত, তারা এগুলো প্রচার করতেছে, ব্যাখ্যা করছে। ওরা তো তাফসীর করে নাই, কোরআন পড়েছে। এক এক দেশের যখন লোকেরা শ্রদ্ধা নিবেদন, আসলে তো শ্রদ্ধা নিবেদন বলে কিছু নাই। শ্রদ্ধা নিবেদন বলে ইসলামে কোন মাইয়িত ব্যক্তির ক্ষেত্রে কোন পর্ব, কোন অনুষ্ঠান, কোন আমল নাই। এটা একবারে A to Z হারাম জিনিস। শ্রদ্ধা নিবেদন করা, মৃত ব্যক্তির শ্রদ্ধা নিবেদন, মৃত ব্যক্তির জন্য শ্রদ্ধা নিবেদন বলেন, শেষকৃত্য বলেন, তাকে বিদায় কার্যক্রম বলেন, যাই বলেন না কেন, সেটা হলো তার গোসল দেওয়া, মারা গেলে তাকে গোসল দেওয়া, কাফন পরানো, জানাজা দেওয়া, তাকে তার জানাজার খাটিয়া বহন করা, তাকে মাটি দেওয়া, হ্যাঁ, মাটি দিয়ে তার জন্য দোয়া করা, আল্লাহ মাগফির লাহু ওয়ারহামহু, শেষ। ওই কবরস্থান থেকে ফিরে যেতে হবে। কবর দেওয়ার পর আর মাইয়েতের বাড়ি যাওয়া না, তার অফিসে যাওয়াও নাই, তার জন্য শ্রদ্ধা নিবেদন। মাঝখানে এই যে তাকে কবর দেওয়ার আগে শ্রদ্ধা নিবেদনের জন্য তার জানাজাকে এক জায়গায় প্রতিষ্ঠিত করা, তার খাটকে এক জায়গায় রেখে দেওয়া শ্রদ্ধা নিবেদনের জন্য, এগুলো সবই পর্ব হলো হারাম, সবই হলো রাজনৈতিক কর্মকাণ্ড। শ্রদ্ধা নিবেদন বলে কি? তারপর আরেকটা জিনিস এখানেই বলেনি, রাষ্ট্রীয় মর্যাদায় কারো দাফন করা। রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা, এটা হলো অমর্যাদার দাফন, বেইজ্জতির দাফন, গুনাহ পাপের দাফন। কেউ যদি রাষ্ট্রীয় মর্যাদায়, আপনারা যদি কোনো রাষ্ট্রীয় লোক হয়ে থাকেন, তাহলে এটাই ওসিয়ত করে যাবেন যে তার ওয়ারিসদেরকে ওসিয়ত করে যাবেন যে খবরদার, আমি আর্মি অফিসার হলো, আমার দাফন কাজ, আমার শেষ কাজটা যেন রাষ্ট্রীয় মর্যাদায় না হয়। রাষ্ট্রীয় মর্যাদা মানে ইসলাম বহির্ভূত, ইসলামের নীতি বহির্ভূত দাফন, ইসলামের নীতি বহির্ভূত, নিয়ম নীতি বহির্ভূত দাফনকে বলা হয় রাষ্ট্রীয় মর্যাদা। দেখবেন একজন মুসলমান আর্মি অফিসার বা রাষ্ট্রীয় ব্যক্তি, তাকে যেভাবে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া হয়েছে, ঠিক ইহুদিরা ওইভাবেই দেয়, এই হিন্দুরা ওইভাবেই দেয়, বৌদ্ধরা ওইভাবেই দেয়, খ্রিস্টানেরা এইভাবে দেয়, ইহুদিরা ওইভাবে। রাষ্ট্রীয় মর্যাদা সবে একরকম। রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে ইসলাম বোঝা যাবে? ইসলামী মর্যাদায় একজনকে দাফন করতে হবে, রাষ্ট্রীয় মর্যাদায় না। দেখেন রাষ্ট্রীয় মর্যাদায় কিভাবে খামেনির দাফন হলো। এই রাষ্ট্রীয় মর্যাদা যা আছে, রাষ্ট্রীয় মর্যাদার অংশ হিসেবে যা পালন করা হয়, এগুলো সব বাদ দিয়ে দেওয়া, সব কাট করে ফেলা, এটি হলো ইসলামী মর্যাদায় দাফন করা। সহজ কথা। শ্রদ্ধা নিবেদনের জন্য তার লাশ রেখে দেওয়া হলো, খাটটা রেখে দেওয়া হলো, দলে দলে পালে পালে এসে। আপনি বলেন যে সৌদির লোকেরাও তো আসছিল, সৌদির লোকেরা আসলে কিন্তু সেটা কি জায়েজ হয়ে গেল, হালাল হয়ে গেল? এই জন্য তো কোনো আলেম পাঠানো হয়নি। আলেম পাঠানো হয়েছিল মসজিদুল হারাম, মসজিদুল খতিব, মসজিদে নববীর খতিব আসছিল, কোন একজন ইমাম আসছিল, কোন একজন মুসল্লি আসছিল, নিছক রাজনীতিবিদ, ইসলাম সম্পর্কে হয়তো কিছুই বুঝে না, সেই লোক আসছিল। এটা রাজনীতির অংশ হিসেবে তারা এসেছে, কোন ধর্মীয় কাজের অংশ হিসেবে তারা আসে নাই, আসবেও না। রাজনীতির অংশ হিসেবে এসে কি বলল?
আয়াত পাঠ করে দিয়েছে, বাস সৌদি আরব পরাজিত। আয়াত পাঠ করার মাধ্যমে কি হয়েছে জানেন? সব এই কাফের শিয়া ভক্তদের দৃষ্টিতে এখন কি হয়ে গেল, এটার ব্যাখ্যা করতেছে এরা যে সৌদি আরবকে ডাউন দিয়ে দিয়েছে, সৌদি আরবকে পরাজিত করে দিয়েছে। কি করলো? আগে সে মরার পর, দাফনের পর সে পরাজিত করে ফেলল সৌদি আরবকে, সারা বিশ্বের প্রতিপক্ষকে পরাজিত করে ফেলল খামেনি কি মরার পর। এটা তার বিজয় একটা, খামেনি মরার পর বিজয়ী, সৌদি আরবকে পরাজিত করে দিয়েছে। এই যে এই আয়াতটা পাঠ করেছিল নাকি সূরা আলে ইমরানের 13 নম্বর আয়াত, قد كان لكم آية في فئتين التقتا فئة تقاتل في سبيل الله وأخرى كافرة يرونهم مثليهم رأي العين والله يؤيد بنصره من يشاء إن في ذلك لعبرة لأولي الأبصار। এই আয়াতটা তেলাওয়াত করছে। কোন মাইয়েতের জন্য এইভাবে বিভিন্ন ধরনের আয়াত চয়ন করে করে তার উদ্দেশ্যে তাকে কি শ্রদ্ধা নিবেদনের নামে এইভাবে আয়াত পাঠ করা ইসলামে আছে? এভাবে আছে? আমরা কেন নামাজের পরে মোনাজাতকে বেদাত বলি কেন? কারণ এইভাবে আল্লাহ রাসূল পড়েননি। আমরা দুরূদ পড়া, মিলাদের মধ্যে দুরূদ পড়াকে বেদাত বলি কেন? এইভাবে এই নিয়মে দুরূদ পড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসেনি। এই জন্য আমি কি মসজিদে ঢোকার সময় রব্বানা আতিনা ফিদ দুনিয়া পাঠ করে ঢুকবো? মসজিদে পা রাখার আগে ঢোকার পূর্বে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান, যদি কেউ পাঠ করে তো কি হবে? বেদাত হবে না? আয়াত বেদাত না, দোয়াও বেদাত না, এর প্রয়োগটা, এখানে ব্যবহারটা বেদাত। যাদের সবই বেদাত তাদের একটা বেদাত ধরে আপনি কি করবেন? কিন্তু এটা বুঝতে হবে তাদের জীবনে যা করে শিয়ারা সবই বেদাত, এটাও একটা বেদাত। কম্বলের লোম সাফ করলে যেমন কম্বল কাপড় হয়ে যায়, কম্বলই থাকে না, তো শিয়াদের কর্মকাণ্ড গুলো যদি আপনি কোরআন হাদিসের দৃষ্টিতে বাছাই করা শুরু করেন, তো ওই লোমের কম্বল বাছার পর যেমন আর কম্বল থাকে না, এই শিয়াদের ইসলামের দৃষ্টিতে তাদের কর্মকাণ্ড কার্যকলাপ গুলো যদি বাছাই করতে শুরু করেন, তো ইসলামের কিছুই খুঁজে পাওয়া যাবে না, ওকে আর ইসলামই বলা যাবে না। তারপর আমরা বলছি যে এই কাজটা যে করলো অনেক মূর্খ মুসলমান, অনেক আবেগী মুসলমানের দৃষ্টিতে খুব তারা একটা প্রশংসনীয় কাম করে ফেলেছে, একটা এত বড়টা জমায়েত ঘটিয়ে ফেলেছে, এমন একটা ঘটা করে জানাজা পড়া হয়েছে যে বর্তমান বিশ্বে কারো এটাই নাকি সব বড়। তা কি আল্লাহ কি, এই যে 3 কোটি লোক, 3 কোটি কেন, সারা বিশ্বের লোক যদি তার জানাজায় শরীক হয়, সারা বিশ্ব সব একসাথে আপনারা জানাজা শুরু করেন, পৃথিবীর মুসলমান, কে রাত্রে শুরু করবে, কে দিনে শুরু করবে, কে সকালে, কে বিকেলে, এক এক দেশে তো এক এক সময় হবে, তাই না? সারা বিশ্বের মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে যায় যে খামেনির জানাজা শুরু হচ্ছে আমেরিকায় রাত 12টায়, অমুক জাপানে এতটাই, বাংলাদেশে এতটাই, দিয়ে কি সারা বিশ্বের মানুষ শরীক হয়ে গেল, তাই কি খামেনি মুরতাদের মাফ হবে, নাজাতের হবে, সে জান্নাতে যাবে? কোশ্চিন কালো না। তার যে সমস্ত অপকর্ম, অন্যায়, মুসলমানকে যে পরিমাণ মুসলমান হত্যা করেছে তার তো ক্ষমা হওয়ার কথা না। তারপরে তার জীবনে একটা তাওহীদের সাথে মিলে এমন কাজ নাই, সুন্নাহর সাথে মিলে এমন একটা কাজ খুঁজে পাওয়া যাবে না, ইসলামের সাথে, সত্যিকার ইসলামের সাথে মিলে এরকম একটা কোনো কাজ খুঁজে পাওয়া যাবে না। সব বেদাত, সব কুফরি, সব শিরক, সবই হলো তার কুসংস্কার ধর্মের নামে। একটা দেখবেন, একটা তার জানাজার নাম, খামেনি যখন নিজে জীবিত ছিল তখন সে একটা জানাজা করতেছে, ওই যে মালউন কাসেম সুলাইমানির জানাজা করতেছে, সেই জানাজাতে কি লেখছে? এগুলো নাকি তার যে জানাজা, একটু কি বলতেছে না বলতেছে সেটাই নাকি ফিস 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 করতেছে আর বলতেছে এইটাই জানাজা।
নাউজুবিল্লাহ। আসলে আমি বাধ্য হচ্ছি একটু আপনাদেরকে দেখানোর জন্য যে সে কিভাবে এইভাবে এভাবে কোনোদিন জানাজা হয়, ফিস 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 শব্দ করতেছে। নাউজুবিল্লাহ। ফিস ফিস শব্দ, এটা কোনো জানাজার শব্দ হইল? নাউজুবিল্লাহ। এই যে দেখেন, ফিস 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 শব্দ। ও যাই হোক, এটা এখানে সম্ভব না, সময়ও শেষ হয়ে গেছে, খুতবার সময় সীমিত, এত কথা বলার উপায় থাকে না। তারপরও আমি আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা করলো। আমাদের যেমন ঐক্যের অভাব, কিন্তু আমাদেরকে যে সমস্ত দিক থেকে ঐক্যের দাওয়াত দেওয়া হচ্ছে, ডাক দেওয়া হচ্ছে, এই ঐক্যের দাওয়াতে শরীক হওয়াটাও ওরকম। এটা কুফরি ঐক্য। শিয়াদের সাথে ঐক্যবদ্ধ হওয়া কুফরি ঐক্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন আবু জাহেলের সাথে ঐক্যবদ্ধ হননি। আবু জাহেল ঐক্যের ডাক দেয়নি। সূরা কাফিরুন নাযিল হলো কোন প্রেক্ষাপটে? আবু জাহেল যখন দাওয়াত দিল, মুহাম্মদ, আমরা আপনি আপনার অনুসারী এবং আমরা মক্কাবাসীরা সব ঐক্যবদ্ধ হয়ে যায়। কিভাবে ঐক্যবদ্ধ? তুমি আমাদের এই যে মাবুদ গুলোর পূজা করবে একটা বছর, আর আমরা তোমার মাবুদের পূজা করব এক বছর। এইভাবে আমরা সমঝোতার ভিত্তিতে ঐক্যবদ্ধ। এই ঐক্যবদ্ধ কি এক সেকেন্ডের জন্য মারা যাবে? এটাকে বলা হয় কুফরি ঐক্যবদ্ধ। শিয়াদের সাথে ঐক্যবদ্ধ হওয়া মানে কুফরি ঐক্যবদ্ধ। যেটা আল্লাহ রাসূল আবু জাহেলের প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছিলেন, সে আবু জাহেল মার্কা ঐক্যবদ্ধ। আমাদের দেশেও যারা ডাকতেছে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার জন্য, এগুলো সব কুফরি ঐক্যবদ্ধ, শিরকি ঐক্যবদ্ধ, কবর পূজারী, মাজার পূজারী, গণতন্ত্রীদের সাথে ঐক্যবদ্ধ হওয়ার জন্য ডাকতেছে। কিন্তু আসলে আমরা তাওহীদের ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়ার, এটা আহলে হাদিসদের ডাক দেওয়া উচিত ছিল। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে আহলে হাদিসরা নিজেরাও আপোষে বিভক্ত হয়ে আছে। এই জন্য তারা ঐক্য ডাক দেওয়ার জন্য লজ্জাবোধ করতেছে। তাদের ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেওয়ার মুখটাও নাই। তারা লজ্জাবোধ তাদের জন্য বেমানান, মানাই না। যেখানে আমরা একটা সংগঠন আর একটা সংগঠনের আলেমকে আমি ডাকতে পারি না, তার মুখে কিভাবে ঐক্যবদ্ধ হওয়ার ডাকটা সবাই পায় না। এই জন্য তারা ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেয় না। বুঝলি, আমি তো ভালোই আছি, আমার আন্ডারে 3 লাখ লোক আমাকে হুজুর হুজুর করতেছে, আমার দরকার কি ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেওয়া? তোমার দরকার পড়লে তুমি আমার সাথে ঐক্যবদ্ধ হয়ে যাও। এইটা চাই। ঐক্যবদ্ধ হওয়ার কোন ফর্মুলা নিয়ে এই আহলে হাদিসরা আগাইতেছে না। তারা সংগঠন কোন ফর্মুলা নাকি ঐক্যবদ্ধ হওয়ার সংগঠন বলছে, বেটা আমারও তো সংগঠন আছে, আমিও তো আগামীতে 10টা সংগঠনের পরিকল্পনা করে রাখছি, তোর সংগঠনে আমি যাবো কেন? সংগঠন দিয়ে ঐক্যবদ্ধ হবে না, না তাওহীদ দিয়ে ঐক্যবদ্ধ হইতে হবে, সুন্নাহর মাধ্যমে, সহিহ সুন্নাহর মাধ্যমে, অপব্যাখ্যা করা সুন্নাহর মাধ্যমে না, কোরআন এবং সহিহ হাদিসের মাধ্যমে ঐক্যবদ্ধ হইতে হবে। একেবারে এই শব্দগুলোই উচ্চারণ করা যাবে না, আমার সংগঠনের সাথে ঐক্যবদ্ধ হয়েছে, এই শব্দগুলোই হলো বিভক্তির কারণ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু গফুরুর রহিম।